আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বাস সবার আগে আপনাদেরকে বলছি আমার ইউটিউব চ্যানেলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন ব্যাস। আর আপনাদেরকে সাথে কথা বলতে আসতেছি সৌদি আরবের বিষয়ে। যারা নতুনভাবে সৌদি আরবে আসতে চাচ্ছেন, আমার জানা মতে না আসাটা আপনাদের জন্য ভালো। বর্তমানে আমি কিন্তু সৌদি আরবে আছি, একটা আবাসিক হোটেলে, হাউসকিপিংয়ে। কিন্তু আপনাদের না আসাটা ভালো আর কি, আমি বলতে চাচ্ছি। কারণ 5.5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে যে আপনি বিদেশে আসবেন সৌদি আরবে, এই সৌদিতে যে 6.5 লাখ 7.5 লাখ কেউ আসেন, না আসাটা ভালো। কারণ 1500 টাকা 1200 টাকা বেতনের বেশি কিন্তু পাবেন না। 1200 টাকা 1500 টাকা বেতন হলে বাংলার কত না 45,000 টাকা। আচ্ছা, এবার আসেন ফ্রি ভিসায় যদি আপনি আসেন, এই 5.5 লাখ 6 লাখ টাকা খরচ করি আসার পরে আপনি কামাই করবেন কত? 1500 টাকা সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ 1500 টাকা কামাই করার থেকে আপনার কি থাকবে? 45,000 টাকা দেশে নিজের খাওয়া আছে, এদিকে নিজের ফোন খরচ। আপনি যদি নিজের ফোন যদি এমবি কি ব্যালেন্স ভরেন, তাহলে সর্বনিম্ন হলো 120 রিয়াল লাগবে সৌদি আরবের, 120 রিয়াল। তাহলে এদিকে আপনার ফোন খরচ, এদিকে আপনার খরচ, তাহলে তো আপনার চলবে না। কম করে হলেও আপনার কামাই থাকতে হবে 3,000 রিয়াল, তাহলে এখানে আপনার পোষাবে সৌদি আরব। আর এতে আবার এদিকে আসেন কপিলের বিষয়ে। আপনি যদি সৌদি আরবে কপিলে খরচ দেওয়া লাগে 6,500 থেকে 12,000 রিয়াল। আপনি যদি ছোট মহাশাসা হন তাহলে 6,000। আপনি যদি বড় মহাশাসা যদি হয়ে যান, তাহলে কম করে হলেও আপনার 12,000 টাকা কিন্তু লাগবে। 12,000 রিয়াল। তাহলে আপনি 1200 টাকা 1500 টাকা কাম করে 1 বছরে 12 মাস কাম করা, আবার 12,000 যদি কপি লেগে দেন, আপনার কি থাকে? এক্সপায়ার থাকবেন। লাভ কি? কি লাভ? ই কামা নাই, আপনি কাম দিবে না কেউ। আবার আসেন, কাম করবেন 2 মাস 3 মাস 4 মাস বেতন পাবেন না। এই যে ঋণ করে আসবেন, ঋণ কিনে তো আপনার দেওয়া লাগবে তো নাকি? দেওয়া লাগবে না ঋণ? তাহলে দরকারটা কি আপনার? আপনি 5.5 লাখ 6 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা করে খান, অন্য কোনো দেশে যান। সৌদি আরবের দরকার ডাকি আসার কোনো দরকার নাই। হ্যাঁ, আপনার পাড়ার লোক একজন কামাই করতেছে, এই দেখে আপনি কি বলতেছেন যে ও ছেলে কামাই করতেছে, আমি কেন পারবো না? দেখেন, রেজেক্টটা সম্পূর্ণ উপরওয়ালার হাতে। তো ভাই বলি, অত টাকা খরচ করি সৌদি আরবে না আসাটা আমার জানা মতে, মানে আমার ইয়াতে ভালো আর কি। না আসাটা দরকার কি? 5.5 লাখ 6 লাখ টাকা খরচ করি, 1200 1500 টাকা বেতনে কি কাম করবেন আপনি? আপনি যদি একটা মনে করেন যে একটা ঠান্ডা খাতে যান, একটা সামান্য যদি একটা স্পিরিট, আমাদের ওখানে বাংলাদেশে স্পিরিট ক্যান বলে, স্পিরিট ক্যান, এখানে যদি একটা মেরিন্ডা কিনতে যান ছোট 2 রিয়াল, তাহলে ছোট 2 রিয়াল বাংলার কত? 60 টাকা, 70 টাকা। সবই ঠিক আছে, আপনার এদিককার টাকার মান হিসাবে আপনার এদিকের খরচ, বাংলাদেশের টাকার মান হিসাবে বাংলাদেশের খরচ। আপনিও কিন্তু ইচ্ছা করলে বাংলাদেশেও কিন্তু অনেক কিছু করতে পারেন যদি আপনি করতে চান, তাই না? তে ভাই বলি, যারা আসতে চাচ্ছেন 2027 সালে নতুন, কিংবা নতুনভাবে আসতে চাচ্ছেন, টাকা জমা দিছেন, তাদেরকে বলতেছি না আসাটা ভালো। কত সৌদি আরব, আপনি অন্য কোনো রাষ্ট্রে যান, এই কফিলের এরকম আপনার ঝামেলা হবে না। এত ব্যানচোদের সৌদি আরবের কফিল, বুঝছেন? পাকা ব্যানচোদ। আপনাকে যদি আজকে বলে যে আপনার সব টাকা দিছেন, আপনি ইকামা করার জন্য, ইকামা টার্টিপেট করার জন্য সব টাকা দিছেন, দেওয়ার পরে আপনাকে ফস করে 1 মাস 2 মাস পর আপনাকে ফোন দিয়ে কবি যে 1,000 টাকা দে, আপনাকে অনেক খাদ দেখাবে, এই এই ইত্যাদি ইত্যাদি, প্রচুর খাদ দেখাবে। আপনি আপনি যদি না দেন, তাহলে কি করবে? আপনাকে হুরুপ মেরে দিবে, এক্সিট, ফাইনাল এক্সিট মেরে দিবে, আপনাকে ভয় দেখাবে, আপনার দিতে বাধ্য, উপায় নাই। এত ব্যানচোদ এই সৌদি আরবের কপিল। কপিল ঠিক, আপনি ঠিক, সৌদি আরব ঠিক। কপিল ঠিক নাই, সৌদি আরব
ঠিক নাই। তো এই জন্য বলতেছি ভাই, অনেকে স্বপ্ন দেখতেছেন সৌদি আরবে আসবেন, অন্তত টাকা কামাবেন, লাখ টাকা কামাবেন, 1000 টাকা কামাবেন, বুঝছেন? বাইরে 47 ডিগ্রি রোদ, কি কাম করবেন? বাইরে 47 ডিগ্রি রোদ, 40 ডিগ্রি রোদ, এই স্কিন পুড়ি যায়, স্কিন পুড়ি যায়, এই স্কিনে কিছু থাকে না, ঠিক আছে? আসেন। আর এই যে আমি যে ভিডিও করি আপনারা যে বলতেছি যে সৌদি আরবে আসার দরকার নাই, আমাকে আপনি উল্টে আমাকে বলবেন যে আর মানুষ কামাই করতেছে না। ভাই এগুলো বাদ দেন, এগুলো দেখার দরকার নাই, বুঝছেন? আপনার মামা আছে, আপনার খালু আছে, আপনার দাদা আছে, চিত্র আছে, সৌদি আরবে আপনার কেউ নাই টেকার কাছে, সব সমান, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, বুঝছেন? এই জন্য ভাই বলতেছি যে অত টাকা খরচ করি আপনি সৌদি আরবে আসার কোনো দরকার নাই, ঠিক আছে? ভালো থাকবেন ভাই। আপনাদের স্বপ্নে তো আঘাত করেছি হয়তো, যে অনেকজন বিদেশ আসবেন, স্বপ্ন তো আঘাত করেছি, ওগুলা কিছু মনে নেবেন না। তা আমি যেটা ভালো সেটাই বললাম। আসেন, সৌদি আরব দেখেন। কপিলেক যখন 10,000, 12,000, 6,000 রিয়াল দিতে দিতে হবে না, তখন এমনিই থেমে যাবে যে কইতে আসলাম, ঠিক আছে? এগুলো বাস্তব ভাই, বাস্তব। তো ভাই ভালো থাকেন। যদি ভালো লাগে আমার কথাটা, তাহলে একটা লাইক করে দিয়েন, কি একটা কমেন্ট করে দিয়েন। আর যদি আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনি কমেন্টে বললেন, ভিডিওর মাধ্যমে উত্তর দেবো ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা কি কোনো সমস্যায় পড়েন সৌদি আরবে, বললেন, সমস্যা নেই, ইনবক্সে নক করবেন। সৌদি আরবে মক্কায় যদি কোনো সমস্যার যদি কেউ পড়েন, বললেন, হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি। বিদেশ আইছি সৌদিতে। তো আল্লাহ হাফেজ ভাই।